কলকাতায় আওয়ামী লীগ পার্টি অফিস করেছে, এই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলো। এবার বিবিসির তথ্য অনুযায়ী কলকাতার ব্যস্ত এক বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগ অফিস করেছে। সেখান থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগের কলকাতায় থাকা চলে যাওয়া, পালিয়ে যাওয়া নেতারা সেখানে অফিস করছেন, সেরকম তথ্য বিবিসি তুলে এনেছে এবং সেটা নিয়ে বিবিসিকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম এটা নিয়ে খবর যখন করছে তখন বোঝাই যায় যে ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কলকাতাতে কেন আওয়ামী লীগ অফিস করল? তাহলে কি এবার আওয়ামী লীগ দ্বিতীয় স্টেপে প্রবাসী সরকার গঠনের দিকে যাচ্ছে? যে আলোচনাটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল যে তারা প্রবাসী সরকার গঠন করবে, প্রবাসী সরকার গঠন করে বাংলাদেশের সরকারকে চ্যালেঞ্জ করবে, সেরকম পরিস্থিতি তৈরি হবে। আওয়ামী লীগের পরিকল্পনাটা আদতে কি? বাংলাদেশে যখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা কোনো কার্যক্রম করতে পারছে না, তখন কলকাতায় অফিস করা একটা বড় বার্তাই দিচ্ছে বোধহয়। কি বলছে বিবিসি? কি বাস্তবতা? কেন অফিস? কতটুকু অফিস? কোথায় অফিস? অফিসে কারা আসছেন? কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের দৈনন্দিন জীবনযাপন কেমন চলছে? অর্থের যোগান কোত্থেকে আসছে? কিভাবে তারা দিন চালাচ্ছেন? এই আলোচনাগুলো করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, কলকাতায় আওয়ামী লীগ অফিস করেছে। একটি বাণিজ্যিক ভবনের একটা কক্ষ তারা নিয়েছে, একটা অংশ তারা নিয়েছে। সেই অংশটা খুব বেশি বড় না। বিবিসি বলছে যে 500-600 স্কোয়ার ফিটের একটা জায়গা নিয়েছে, যেখানে আওয়ামী লীগ নেতারা বলছেন যে 30-35 জন একসাথে মোটামুটি ঠাসাঠাসি করে বসে তাদের আলোচনা এগুলো চালানো সম্ভব হচ্ছে সেখানে। মজার ব্যাপার হচ্ছে যে সেই অফিসে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা কিংবা বঙ্গবন্ধুর কোনো ছবি নেই, কোনো ব্যানার নেই, কোনো ফেস্টুন নেই। এমনকি আওয়ামী লীগের ওখান থেকে যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেই কার্যক্রম পরিচালনা করার কোনো কাগজপত্র, ফাইলপত্র কোনো কিছুই সেখানে রাখা হয়নি। কোনো সাইনবোর্ড নেই, ব্যানার নেই, কোনো কিছু নেই। না থাকার কারণ হিসেবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে তারা কোনোভাবেই বুঝতে দিতে চান না যে এটা আওয়ামী লীগের অফিস। তারা এটাকে গোপনই রাখতে চান, কিন্তু শেষ পর্যন্ত গোপন থাকলো না। বিবিসির অনুসন্ধানে উঠে আসলো, বিবিসির কলকাতা প্রতিনিধি অমিতাভ ভট্টশালী এই প্রতিবেদনটা তৈরি করেছেন। এই প্রতিবেদন যখন তিনি তৈরি করেছেন, সেটা শিরোনাম দেওয়া হয়েছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। শিরোনামটা দেওয়া হয়েছে, কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে। সেখানেই নানা বিষয় তারা তুলে এনেছে। সেখানে বলা হচ্ছে যে কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের, চেনার কথাও নয়। তবে এদের অনেকেই 1 বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই দলীয় দপ্তর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই পার্টি অফিসটি নতুন। এর আগে 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পরে তারা এখানে চলে আসেন। বড় বৈঠকগুলো তারা করছে বড় রেস্তোরাঁ কিংবা কোনো ব্যাংকুয়েট হলে, আর ছোট বৈঠক 30-35 জনের বৈঠক তারা এই পার্টি অফিসে করছে। এতদিন বিভিন্ন নেতার যে বাসাতে থাকছেন, সেই বাসাগুলোতেই তাদের আলোচনা কার্যক্রম চলছিল, যে সেখানে সমবেত হতো সবাই, আলোচনা চলছিল। সেই আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট
নির্দিষ্ট ঠিকানা থাকে, কলকাতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীরা যেন ওখানে আসতে পারেন, সেই জন্যই এরকম একটা অফিস নেওয়া হয়েছে। সেখানেই অফিসের বর্ণনাতে বলা হয়েছে যে এখানে কোনো ছবি ব্যবহার করা হয়নি, ব্যানার, ফেস্টুন, কাগজপত্র, ফাইলপত্র কোনো কিছুই রাখা হয়নি, কারণ এটা তারা গোপন রাখতে চান। এখানে বলা হচ্ছে যে কারা যাতায়াত করেন পার্টি অফিসে, সেখানেই বলা হচ্ছে যে কলকাতায় যারা বাংলাদেশ থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন, তাদের একটা বড় অংশ সেই পার্টি অফিসে যোগাযোগ করেন এবং যাতায়াত করেন। এবং রাজনৈতিক নেতারা ছাড়াও সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও সেখানে যাতায়াত করেন, যারা কিনা কলকাতায় গিয়েছেন। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা সেখানে যোগাযোগ করেন এবং সেখানে যে মিটিং সিটিং এগুলোর কাজ করেন। গত 1 বছর ধরে তারা সেখানে থাকলেও কয়েক মাস হলো এই পার্টি অফিসটা, গত 5-6 মাস হলো এই পার্টি অফিসটা নেওয়া হয়েছে, এমন তথ্য বিবিসি জানানোর চেষ্টা করেছে। 5-6 মাস আগে পার্টি অফিস নেওয়ার ঘটনা ঘটলেও এখন মানে এর আগে পর্যন্ত এরকম কোনো খবর সামনে আসেনি। বিবিসি প্রথম এই খবরটাকে সামনে আনার চেষ্টা করলো। সেখানে বিবিসি বলার চেষ্টা করছে কর্মীরা দেশে মার খাচ্ছেন, নেতারা কেন ভারতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবারই এই প্রশ্নটা উঠে যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা যখন দেশে মার খাচ্ছেন, গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছেন, তখন শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ কেন ভারতে পালিয়ে উঠেছেন। এই প্রশ্ন ওঠা খুব অযৌক্তিক না, কিন্তু বাস্তবতা হলো 71-এ যদি তখনকার নেতৃত্ব ভারত চলে এসে প্রবাসী সরকার গঠন না করতেন, তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করা সম্ভব হতো? এমন কথা বলেছেন আওয়ামী লীগের এক নেতা। তিনি বলেছেন যে 71-এও কলকাতায় থেকে, ভারতে থেকে প্রবাসী সরকার গঠন করা হয়েছিল, সেই সরকার থেকেই স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করা হয়েছিল। যদি দেশে থাকতেন নেতারা, তাহলে তারা তাদের জীবন সংকটে পড়তো, তারা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারতেন, হত্যার শিকার হতে পারতেন। সেই কারণে তারা ভারতে থেকে প্রবাসী সরকার গঠন করে সেখান থেকে কার্যক্রম পরিচালনা করতে চেয়েছেন এবং সেটা সফলও হয়েছে। সেরকম কার্যক্রমের দিকেই যাচ্ছে কিনা আওয়ামী লীগ, সেই প্রশ্নের উত্তরে সেই নেতা বিবিসিকে জানিয়েছেন যে তিনি 71-এর সঙ্গে 24-কে তুলনা করছেন না, কিন্তু সেরকম বাস্তবতা, 71-এ যে বাস্তবতা তৈরি হয়েছিল সেই বাস্তবতার কারণে তখন শীর্ষ নেতারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এখনও একটা বাস্তবতা তৈরি হয়েছে, সেই বাস্তবতার প্রেক্ষিতে ভারতে তারা অবস্থান করতে বাধ্য হচ্ছেন এবং ভারতে অফিস করে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রেই প্রশ্ন আসে যে 71-এর মতো করেই আবার কি প্রবাসী সরকারের কথা ভাবছে কিনা। অনেকদিন থেকে এই আলোচনাটা কিন্তু চলছে যে আওয়ামী লীগ কলকাতাতে প্রবাসী সরকার গঠন করতে পারে, প্রবাসী সরকার গঠন করে বর্তমান প্রফেসর ইউনূস সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে। একটা দেশে দুইটা সরকার থাকলে যে সংকট হয়, সেই সংকটের মধ্যে দেশ চলে যেতে পারে, এমন আলোচনা তো ছিলই। কারণ যদি আওয়ামী লীগ ওখানে থেকে প্রবাসী সরকার গঠন করে বলে যে প্রধানমন্ত্রী হিসেবে এখনও শেখ হাসিনা রয়েছেন, প্রফেসর ইউনূসের সরকারকে চ্যালেঞ্জ করে, আন্তর্জাতিক অঙ্গনে সেটা কি বার্তা যাবে, বাংলাদেশের মানুষ সেটাকে কিভাবে নেবে? বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো সেটাকে ভালোভাবে নেবে না। হয়তো আওয়ামী লীগের সমর্থক যে 35-40% আছে বলে ধারণা করা হয়, তারা সেটাকে পজিটিভলি নেবেন। দেশের পরিস্থিতি তাহলে কোন দিকে যাবে? মায়ানমারে দুইটা সরকার কার্যকর, একটা জান্তা সরকার আর একটা বিদ্রোহী সরকার। এই ব্যাপারগুলো তুলনামূলক আলোচনাও কিন্তু চলে যে তাহলে তখন বাংলাদেশের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হবে, আওয়ামী লীগই বা রাজনৈতিকভাবে কতটা সুবিধা অর্জন করতে পারবে। নেতাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হচ্ছে সেখানে। সেই আলোচনার প্রসঙ্গে বিবিসি বলছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা নেত্রীর সঙ্গে আলোচনা ক্রমেই দলের রাজনৈতিক অবস্থান ঠিক করেন। অর্থাৎ যা কিছু হচ্ছে শেখ হাসিনার নির্দেশেই, তার পরামর্শ মতোই হচ্ছে। সম্প্রতি শোনা গেছে বিবিসি যে
তথ্যটা দিয়েছে যে গত মাসের শেষ সপ্তাহে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে অন্তত 8 জন নেতা দিল্লিতে বৈঠক করেছেন, কিন্তু বৈঠকটা শেখ হাসিনা যে জায়গায় থাকছেন সেখানেই হয়েছে নাকি বাইরে কোথাও হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি। বলা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতার তরফ বরাত দিয়ে বিবিসি বলার চেষ্টা করেছে যে এরকম একটা বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে, কিন্তু সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, কোন কোন নেতা স্পেসিফিক উপস্থিত ছিলেন সেই তথ্য তারা গণমাধ্যমকে পরিষ্কার করে জানাননি। রিপোর্টে আরও বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের সভাপতিও কলকাতায় অবস্থান করছেন এবং তিনিও এই অফিসে ওঠা বসা করছেন। অর্থায়ন কিভাবে হচ্ছে সেই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের নেতারা বিশেষ করে পঙ্কজ দেবনাথের সঙ্গে বিবিসি কথা বলেছে। পঙ্কজ দেবনাথ বলার চেষ্টা করেছেন যে দেশে বিদেশে থাকা বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরাই এই অর্থের যোগান দিচ্ছে, যারা মোটামুটি সক্ষম তাদের অর্থ দেশ থেকেই আসছে, দেশ থেকে পাঠানো হচ্ছে এবং দেশ থেকে ভারতে কিভাবে টাকা পাঠানো হচ্ছে সেটাও একটা বড় বিষয়, সম্ভবত হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে। বিদেশে থাকা বিভিন্ন নেতাকর্মীরাও সহযোগিতা করছেন এমন কথা বলেছেন এবং পঙ্কজ দেবনাথ এটাও বলেছেন যে দেশে থাকতে যারা সচ্ছল জীবনযাপন করেছে আমরা যারা মোটামুটি সচ্ছল জীবনযাপন করেছি তারা এখানে অনেক কষ্টের জীবনযাপন করছি, যারা হয়তো দেশে গাড়ি ছাড়া বের হতেন না তারা এখানে বাসে ট্রেনে ট্রাম্পে চড়তে বাধ্য হচ্ছেন শুধুমাত্র অর্থ বাঁচানোর জন্য, কখনো শেয়ার করছেন, যদি বেশ কয়েকজন একসঙ্গে বেরোতে হয় তাহলে হয়তো ট্যাক্সি নিচ্ছেন কিন্তু সেই ট্যাক্সির ভাড়াটা শেয়ার করছেন। তিনি এটাও বলেছেন যে আমি একটা বাসায় থাকছি, সেখানে আরও 3 জন থাকেন, অর্থাৎ 4 জন মিলে একটা বাসা নিয়ে থাকছি। তারা যে কষ্টের মধ্যে আছেন সেটা বলার চেষ্টা করেছেন তারা বিবিসিকে। সব মিলিয়ে তারা যে খুব একটা ভালো নেই সেটা বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, কিন্তু অফিস করে কার্যক্রম চালানোর ব্যাপারটা একটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে যে তাহলে কি আওয়ামী লীগ পরিকল্পনা করছে যে ভারত থেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা আবার এটাও বলেছেন যে বিদেশে থেকে দলের নেতৃত্ব পরিচালনা করা আমাদের উপমহাদেশে খুব একটা নতুন কোনো কালচার না। পাকিস্তানের একাধিক নেতার কথা তারা বলেছেন, বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ তাদের কথা বলেছেন, এবং বাংলাদেশেও তারেক রহমান লন্ডনে বসে থেকে বিএনপির মতো বড় দল পরিচালনা করছেন সেই উদাহরণও তারা দিয়েছেন। সেই উদাহরণ টেনে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে বিদেশে থেকেও দলের নেতৃত্ব দেওয়া যায়, কারণ তারা বলছেন যে দেশে থাকলে হয় তারা মবের শিকার হয়ে মারা পড়বেন অথবা তাদেরকে জেলে ভরে রাখা হবে। সুতরাং তারা বাইরে যেহেতু থাকতে পারবেন না, সেই কারণেই বিদেশে থেকে কার্যক্রম পরিচালনা করাই বেটার ওয়ে হিসেবে তারা ভাবছেন। ওবায়দুল কাদেরের সঙ্গেও তারা কথা বলেছেন, বিবিসি কথা বলেছেন। বিবিসিকে ওবায়দুল কাদের বলেছেন যে দিনক্ষণ ঠিক করে তো এভাবে বলা যায় না, রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই। অর্থাৎ যে প্রশ্নটা করা হয়েছে যে কবে নাগাদ তারা দেশে ফিরবে, কবে নাগাদ আওয়ামী লীগ ফিরে আসবে, কিংবা কবে নাগাদ আওয়ামী লীগ আবার আগের মতো করে রাজনীতি করতে পারবে, কিংবা কবে নাগাদ এই সরকারকে চাপে ফেলে এই সরকারের পতন ঘটাতে পারবে, যে প্রত্যাশাগুলো আওয়ামী লীগ করছে সেটা কবে নাগাদ সম্ভব হবে। ওবায়দুল কাদের বলেছেন যে দিনক্ষণ ঠিক করে রাজনীতি হয় না, সবই সময়ের উপরে ছেড়ে দিতে হয়, সময়ই সব থেকে বড় সমাধান দিতে পারে। এই যে আওয়ামী লীগের রাজনৈতিক অফিস নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলো, এখন নতুন চাঞ্চল্যকর খবরের জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই নতুন খবরটা হতে পারে তারা ৭১-এর অনুকরণে প্রবাসী সরকার গঠনের দিকে যাবে হয়তো। কারণ শেখ হাসিনাকে নিয়ে যত আলোচনা আমরা শুনছিলাম, গত 1 বছর ধরে যত আলোচনা শুনেছি, এই বর্তমান সরকারের শপথ নেয়ার আজকে যখন 1 বছর পূর্তির দিন, সেই দিনে এসেও যত আলোচনা বিভিন্ন
বিভিন্ন দিকে শোনা যাচ্ছে, শোনা গিয়েছিল যে শেখ হাসিনা ফিরবেন, এই তো শেখ হাসিনা ফিরলেন। গত বছর শুনেছিলাম যে আগামী বছর মার্চের মধ্যেই ফিরবেন। তারপরে মার্চ যখন পেরিয়েছে তখন শুনেছি যে আগস্টের 5 তারিখে 1 বছর পূর্তির দিনে তার আগেই তিনি ফিরবেন। এরকম নানা প্রচার করা হয়েছিল এবং প্রচার প্রপাগান্ডার দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে মূলত বাংলাদেশ। বিভিন্ন দিকে বিভিন্ন পক্ষ নানাভাবে গুজব ছড়ানোতে ব্যস্ত। সেই গুজবের মাঝে সত্য কোনটা, সেই সত্য অনুসন্ধানটা খুব কঠিন হয়ে পড়ে। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগের কলকাতাতে অফিস করা কি বার্তা দিচ্ছে? কি মনে হচ্ছে আপনার কাছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।